আজকে আমি এমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুধু একটা গল্প না, এটা একটা অনুভূতি, যার নাম প্রথম বেতন। এই একটা শব্দের ভেতরে লুকিয়ে আছে সংগ্রাম, কষ্ট, আশা আর স্বপ্ন। ইতালিতে আসার পর প্রথম কয়েকটা দিন আমার জীবনের সবচাইতে কঠিন সময়গুলোর মতো একটা ছিল। সবকিছু নতুন, ভাষা বুঝি না, মানুষ চিনি না, কোথায় যাব জানি না, কি করব সেটাও ক্লিয়ার না। চারপাশে সবাই ব্যস্ত, সবাই নিজের জীবন নিয়ে হুড়তালের ভিতরে, আর আমি নিজের জায়গা খুঁজে বেড়াচ্ছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, কিন্তু মাথার ভেতরে একটা প্রেশার থাকতো। আজকে কি কিছু হবে, কাজ পাবো, নাকি এভাবেই দিন চলে যাবে? এভাবে কতদিন চলবে? নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাতো মাথার ভিতরে। অনেক জায়গায় গেছি, রেস্টুরেন্ট, বার, সুপার শপ, কনস্ট্রাকশন সাইট। অনেকবার না শুনেছি, জানি না কতবার। হবে লক্ষ, কোটি, নাকি তারও বেশি, আমার সেটা মনেও নেই। এক্সপিরিয়েন্স নাই, ল্যাঙ্গুয়েজ পারো না, এখন লোক লাগবে না, মানে শুধু না না না। এই নাগুলো ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। একটা সময় মনে হয়েছিল, আমি কি ভুল করে ফেলেছি? দেশে থাকতে কি আমার ভালো হতো? রাতে বাসায় ফিরি, চুপচাপ বসে থাকতাম, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না, নিজের মধ্যেই হারিয়ে যেতাম। কিন্তু একটা জিনিস আমাকে বারবার দাঁড় করিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমার পরিবার। মায়ের মুখটা মনে পড়তো, বাবার কষ্টটা মনে পড়তো, আর নিজেকে বলতাম, তুই থামতে পারবি না, থামার জন্য পুরুষ মানুষ না। তারপর একদিন হঠাৎ একটা সুযোগ এলো, একটা ছোট কাজ, বড় স্যালারি না, বড় পজিশন না, কিন্তু আমার কাছে এটা ছিল একটা দরজা। প্রথম দিন কাজে যাওয়ার সময় বুক ধুক ধুক করছিল, নার্ভাস লাগতেছিল। ভুল করলে কি হবে সেই ভয়, চাকরিটা কি টিকিয়ে রাখতে পারবো, নানান ধরনের প্রশ্ন। চাকরি না থাকলেও সমস্যা, আর একটা দরজা খুললেও সেটা টিকিয়ে রাখার একটা ভয়। কিন্তু নিজের সাথে একটা কথা বললাম, যা হোক চেষ্টা করো, চেষ্টা না করলে তো আর কোনো কিছু পাওয়া সম্ভব না। তারপর শুরু হলো আসল জার্নি। টানা কাজ, গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা, প্রেশার হ্যান্ডেল করা, নতুন জিনিস শেখা। শরীর ক্লান্ত হয়ে যেত, হাত ব্যথা করতো, পা ধরে যেত। অনেক সময় মনে হতো, এইটা কি আমার জন্য, বা এটাই কি আমার জীবন? কিন্তু আবার ভাবতাম, আজ না করলে কাল কিছুই হবে না। দিন যায়, সপ্তাহ যায়, ধীরে ধীরে কাজটা শিখে ফেললাম। আর তারপর সেই দিনটা এলো, প্রথম বেতন। সেই মুহূর্তটা আজও ভুলতে পারি না। হয়তো টাকার পরিমাণ বেশি ছিল না, কিন্তু আমার কাছে এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সেই টাকা হাতে নিয়ে মনে হচ্ছিল, এইটার পেছনে আমার প্রতিটা ঘাম আছে, এইটা আমার পরিশ্রমের প্রমাণ। এই টাকাটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসেছিলাম, শুধু নিজের সাথে কথা বলেছিলাম, আমি পারছি, আমি পারবো। এখানে সাকসেস একদিনে আসে না, ছোট ছোট স্টেপ নিয়ে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে হয়। আপনি যদি ইতালিতে আসতে চান, মনে রাখবেন শুরুটা কঠিন হবে, অনেকবার না শুনবেন, একা লাগবে, ভেঙে পড়বেন, দেশে চলে যেতে মনে চাইবে। কিন্তু যদি ধৈর্য রাখেন, চেষ্টা চালিয়ে যান, তাহলে একদিন আপনারও প্রথম বেতন আসবে, আপনার জন্য আপনার ক্যারিয়ারের দরজা খুলবে, আপনিও আপনার পরিবারকে ভালো রাখার জন্য বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। আপনাদের মধ্যে যারা প্রবাসে আছেন, আপনার প্রথম বেতনের গল্পটা কেমন ছিল, কিভাবে শুরু করেছিলেন, কমেন্টে জানাবেন। আর যারা আসতে চান, ভয় পাবেন না, কিন্তু রেডি হয়ে আসবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্টই আমার সবচেয়ে বড় শক্তি। শেষ কথাটা, কষ্ট ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।